হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এই গল্পটা নন্দীপুর নামক একটি গ্রামে, যেখানে হঠাৎই ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। সন্ধে হওয়া মাত্রই যে যার নিজের বাড়িতে ঢুকে পড়তো। কেউ কাউকে যতই ডাকুক না কেন, যতই মিনতি করুক, কেউ নিজের বাড়ির দরজা খুলতো না। এমনকি তাদের কেউ আপনজন ডাকলেও তারা দরজা খুলতো না। একদিন ওই গ্রামে শহর থেকে ছুটি কাটাতে এক পরিবার সেই গ্রামে এলো। তাদের এক সন্তান ছিল, তার নাম হলো গপু। যেমন তার নাম তেমনি তাকে দেখতে। আসা মাত্র গোটা গ্রাম জুড়ে দুষ্টুমি করতে লাগলো। কিন্তু সন্ধে হওয়া মাত্রই যেই না সবাই বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল, গপু তখন চিন্তায় পড়ে গেল। শহরে তো তার অনেক রাত পর্যন্ত খেলা, জাগা, পড়া, টিভি দেখা অভ্যেস ছিল। সে জিজ্ঞেস করাতে তার কাকা উত্তর দিল, এক রাতে যখন উনি কাজ করে ফিরছিলেন, আরে এত গরমের মধ্যে এত ঝড় বইছে কেন? এটা কোনো ঝড় নয়, এটা আমাদের আসার সংকেত। আরে 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 তোমরা কে গো? আমরা যতই গ্রাম ঘুরি না কেন, কিন্তু এই গ্রামের মানুষের মাংসের একটা আলাদাই স্বাদ আছে। হ্যাঁ, একটা খেলে আর 4-5 দিন খিদে পায় না। খুব ভালো। রোজ রোজ এদের খেলে বাড়ির লোক এরা সব বেরোনো বন্ধ করে দেবে। হ্যাঁ, ওরা তো জানেই না যে এখনো পর্যন্ত আমরা গ্রামের 12-13 জনকে খেয়ে ফেলেছি। ঠিক বলেছিস, আর কেউ জানতেও পারবে না, কারণ আজ পর্যন্ত আমাদের চোখ থেকে কোনো শিকারি বাড়িতে ফিরে যেতে পারেনি। চল, একেও সব সময়ের মতন আমি আগে খাওয়া শুরু করি। দিদি, আমি আজকে খাই না? আমি বড়, আমি আগে খাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না। কাকার এই কথা শুনে কাকা এবং গ্রামবাসীদের উপর গপুর অনেক দয়া হলো। এভাবে কি করে চলতে পারে যে মানুষ রাতে বাইরেই বেরোবে না? তাহলে রাত্রে বাগানে আম পড়লে কে নিয়ে আসবে? আর চাষের জমিও কে দেখাশোনা করবে? এরকম চলতে থাকলে তাহলে তো পুরো গ্রামই শেষ হয়ে যাবে। তার কথা শুনে কাকা এবং গ্রামবাসীরা বাধ্য হয়ে বলে, সেটা তো ঠিকই, কিন্তু কি করা যায়? কিন্তু গপু 2 রাত ঘুমোতে পারলো না। আর বারবার তার কাকার বলা কথাগুলো মনে করতে লাগলো, আর কি উপায় বের করা যায় ভাবতে লাগলো। কিছু একটা ভেবে ও চুপি চুপি বাড়ির থেকে বেরিয়ে পড়লো। এইদিকে ওকে বাড়িতে কেউ দেখতে না পেয়ে কাকা এবং পরিবারের বাকি সবাই চিন্তায় পড়ে গেল। কি গো, মাঝরাতে গপু কোথায় গেল? এই বলে ওরা চিন্তা করতে লাগলো। আর এইদিকে
পরে এক ছোট্ট নরম তুলতুলে বাচ্চা সামনে এলো। হ্যাঁ, আজকে রাতে উৎসব হবে গো দিদি। ওকে আমি এক্ষুনি শিকার করছি। না, বড় দিদি না আমি ওকে আগে খাবো। না, তোমরা আমাকে খেতে পারবে না। কেন? তুই কি পাথর দিয়ে তৈরি? না, গোটা গ্রামে সবাই জানে তুমি তোমার ছোট বোনকে একটু খাবার খাওয়াও। তাতে কি হয়েছে? আমি তো বড়, তাই আমি আগে খাবো। কি? না, কিরকম বড় বোন তুমি? আরে যুক্তি দিয়ে কথাটা তো বলো। আর তুমি শোনো, আজ পর্যন্ত তুমি তোমার বড় দিদির কথা শুনে চলেছো। বড় দিদি আগে খেয়ে নিত, কিন্তু আজ তুমি প্রথমে খাও। হ্যাঁ দিদি, আজকে আমি আগে খাই। তুই আগে কেন খাবি? সব সময় তো আমি প্রথমে খাই, আর আজও আমি প্রথমে খাবো। আরে তোমরা বুঝতে পারছো না কেন? আজ পর্যন্ত যত বড় মানুষ এসেছে তখন বড় দিদি প্রথমে খেয়েছে। আজ আমি যখন এতই ছোট, এখন তোমার ছোট বোনই আমাকে প্রথমে খাবে। হ্যাঁ দিদি, এ কিন্তু ঠিকই বলেছে। এই তুই চুপ। বড় দিদির কথা না শুনে একটা ছোট্ট বাচ্চার কথা শুনছিস তুই? কি দিদি, বাচ্চারা তো ঠিকই বলেছে, আজকে আমি আগে খাবো। তবে তুই কি বলতে চাস, আমি তোর এটো খাবো নাকি? আজ পর্যন্ত তোমার ছোট বোনও তো তোমার একটু খাবারই তো খেয়েছে। হ্যাঁ, আমি তো এটো খাবারই খেয়েছি। আমিও দেখছি আজ তুই প্রথমে কি করে এই খাবার খেতে পারিস। হ্যাঁ দিদি, আমিও আজকে দেখবো আজ তুমি কি করে আগে খাও। আরে আমাদের এই ডাইনির জীবন এই নৌকার দাদের উপরেই তো বেঁচে আছে। আর এখন এই সব যদি না থাকে আমরা বাঁচবো কি করে? এবার আমাদের দুজনের জীবনের সমাপ্তি নিশ্চিত। আরে গোপু বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ কাকা, এই দেখো ডাইনিকে এমন জ্বলে মরে গেল। হ্যাঁ, আমরা দেখেছি বাবা। তুমি এটা করলে কিভাবে? কাকা, প্রত্যেকটা সমস্যার সমাধান তাদের চরিত্রের মধ্যে লুকিয়ে থাকে। তুমিই তো বলেছিলে দুজন ডাইনির মধ্যে কে প্রথমে খাবে, এই কথা হয়েছিল। আর তার বড় দিদি প্রথমে খেয়ে নেয়। আমি বুঝতে পেরেছিলাম ও সবসময় প্রথমে খাবার কথাই বলে থাকে হয়তো। আর তার ছোট বোনের ইচ্ছা কোনোদিনই পূরণ হয় না। ব্যাস, আমি ওদের দুজনের দুর্বলতাই কাজে লাগিয়ে দিলাম। এই শুনে গোপুর কাকাই শুধু নয়, সব গ্রামবাসীরা খুশি হয়ে গেল। অবশেষে আজকে গোপুর জন্য দুই ভয়ঙ্কর ডাইনির হাত থেকে তারা মুক্তি পেল।